আপনি দীর্ঘদিন কাদের সিদ্দিকী সাহেবের খুব কাছের লোক ছিলেন, তার দল করেছেন কৃষক শ্রমিক জনতা দল উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। জি, তখন আপনি বিষয়টি প্রতিবাদ করেন নাই, জানেন আগে। জানি না। এক, নতুন করে আপনি আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন, না, এরকম না। এরকম একটা গুঞ্জন বা আলাপ আছে। আপনি বিএনপির ইফতার পার্টিতে 2-4টে গিয়েছেন, এই ধরনের একটা আলোচনা আছে। বিএনপিতে যোগ দেবেন, তারপরে আপনি এই সংবাদ সম্মেলন করছেন কিনা, আগে কেন করেন? না, আমি গত শনিবারে বঙ্গবীর এখানে আসছিল। আমরা দীর্ঘদিন যাবৎ তাকে বলতেছি যে মাজারের নামে জায়গাটা ওয়াকফ করে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য। তো তখন যখন উনি কালক্ষেপণ করতেছে, তখন আমি রাত্রে 11টার দিকে জানতে পারি যে বঙ্গবীর এখানে আসবে, জমি পরিমাপ করবে। তখন আমি এখানে আসি এবং গত পরশুদিন, সেটা শনিবার, আজকে হইল মঙ্গলবার, না সরি রবিবার, গত রবিবারে সে আসছে, কালকে সোমবার গেছে, আজকে মঙ্গলবার। আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি যে সামান ফকিরের সাথে যে আপনার সম্পর্ক, এই সম্পর্কের মূল্য দিতে হলেও আপনি এই জমিটা ফেরত দেন, নাইলে মৃত্যুর পরে আপনার গলায় নান্নতের কলসি থাকবে। কারণ হইল যে আমি আপনি সকলেই মারা যাবে, কিন্তু সামান ফকিরের এই মাজার যুগ যুগান্তর থাকবে। যখন এখানে মানুষ আসবে তখন বলবে যে কাদের সিদ্দিক নামক একজন ব্যক্তি সামান ফকিরের মাজারের জায়গা বিক্রি করে চলে গেছে তার নিজের স্বার্থে। তখন আমাকে সে কোনো উত্তর দেয় না। সে আমাকে প্রশ্ন করে, তোমার বয়স কত?